যখন একটা 2 থেকে 2.5 ঘন্টা সিনেমাকে টেনে টেনে 7টে এপিসোডের সিরিজ বানানো হয় তখন সেটা ঠিক এই প্রজেক্টটার মতো দেখতে হয়। এখন রিভিউ করব রোহিত শেট্টির কপ ইউনিভার্সের নেক্সট প্রজেক্ট ইন্ডিয়ান পুলিশ ফোর্স, যেটা ডাইরেক্ট করছে রোহিত শেট্টি অ্যান্ড শশান্ত প্রকাশ। কাস্টে আছে সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি, বিবেক ওবরয় এবং আরো অনেকে। এবার যদি গল্পটা একটু বলি, যেটুকু ট্রেলারে দেখেছেন গল্প সেটুকুই, এর থেকে বেশি আর কোনো সিরিজে গল্প নেই। এবার যদি গল্পটা বলি, একটা টেররিস্ট আছে যার কিছু পার্সোনাল এজেন্ডা আছে, সে দেশের প্রত্যেকটা জায়গায় বম ব্লাস্ট করে বেড়াচ্ছে। ইন্ডিয়ান পুলিশ ফোর্স তাকে থামাতে যাবে এবং কিভাবে থামাবে, দেশের মানুষকে কিভাবে বাঁচাবে, দেশের মানুষের কাছে কিভাবে হিরো হয়ে উঠবে, এই নিয়েই গোটা সিরিজটা। এইবার কপ ইউনিভার্সের কথা যদি বলি, রোহিত শেট্টির যে কপ ইউনিভার্সের আন্ডারে যে সিনেমাগুলো পড়ে, যেরকম সিম্বা, সূর্যবংশী, সিংঘম, এই সবগুলো প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টটা সব থেকে উইকেস্ট। কেন, আমি এক এক করে আসছি, তার আগে কিছু পজিটিভ দিক আছে সেগুলো নিয়ে কথা বলে নিই। এই সিরিজটার মধ্যে না লুক অ্যান্ড ফিলটা খুব ভালো, টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে সেটা আপনি দেখে বুঝতে পারবেন। বাট ওই টাকা পয়সা খরচা করে ভালো জিনিস প্রডিউস করা যায় না, তার জন্য রাইটিং লাগে, তার জন্য মেরিট লাগে, যেইটা এই সিরিজে ছিল না। সেটা আমি নেগেটিভ দিকে আসছি এক এক করে। বাট লুক অ্যান্ড ফিল ভালো। এখানে বিভিন্ন জায়গায় শুট করা হয়েছে, যেরকম দিল্লি, গোয়া, রাজস্থান, বাংলাদেশের পার্টটা এই সিরিজের সব থেকে ভালো। মানে বাংলাদেশের ওই জায়গাটুকু, এই লাস্ট এপিসোড বা লাস্টের আগের এপিসোডের মাঝখান থেকে ওই জায়গাটা হেভি ইন্টারেস্টিং, অ্যাকশন ফ্যাকশন খুব ভালো, সেখানে দেখতে খুব ভালো লাগে। তো বাংলাদেশের পার্টটা ভালো। বিভিন্ন জায়গায় শুট করা হয়েছে, বড় লার্জ স্কেলে শুট করা, টাকা পয়সা দিয়ে শুট করা, এবং দেখতে ভালো লাগে। একটা ল্যাভিশনেস আছে এই সিরিজটার মধ্যে, এটা একটা ফার্স্ট পজিটিভ পয়েন্ট। অ্যাকশন গুলো ভালো। রোহিত শেট্টি যেরকম গাড়ি ওড়ানোর জন্য বিখ্যাত, এখানে খুব একটা গাড়ি ওড়ায়নি, হ্যান্ড টু হ্যান্ড ফাইটও আছে যেগুলো দেখতে ভালো লাগে। বড় বড় একটা দুটো অ্যাকশন সিকোয়েন্সও আছে যেটা ভালো ডিজাইন করা, এবং সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর পারফরমেন্সেস, এখানে 3 জনের পারফরমেন্স না বললেই নয়। এখানে মায়াঙ্ক টন্ডন, যেখানে ভিলেনের রোল প্লে করেছে, সে এখানে সব থেকে ভালো অভিনয় করেছে এবং সে সবাইকে ওভারশ্যাডো করে দিয়েছে। এখানে সিদ্ধার্থ মালহোত্রা, তার অভিনয় ঠিকঠাক, সে তার 100% দিয়েছে, তার বেশি কিছু করার ছিল না এই স্ক্রিন প্লে রাইটিং এ, বাট তবুও সে চেষ্টা করেছে এবং সেও কিছুটা ম্যানেজ করে নিয়েছে তার অ্যাক্টিং দিয়ে। আর এখানে লাস্টলি আমি যার কথা বলবো সেটা হচ্ছে শরৎ কেলকার। সে ছোট রোলে আছে, একদম লাস্ট এপিসোডে আসে, বাট ওই ছোট রোলেও সে কিন্তু শাইন করে, যেহেতু ভালো অ্যাক্টর, সেও কিন্তু নিজের পারফরমেন্সটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছে। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, এছাড়া আর কোনো পজিটিভ দিক নেই এই সিরিজটার মধ্যে। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, এর ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে রাইটিং। কারণ একটা সিরিজ রাইটিং এর একটা আলাদা প্রসেস থাকে, একটা সিনেমার একটা আলাদা প্রসেস থাকে। এই রাইটিংটা হয়ে গেছে সিনেমার রাইটিং। এবার কি হচ্ছে, স্ক্রিন প্লেতে 2-2.5 ঘন্টা দেখানোর পর আর তো কিছু দেখানোর নেই, কারণ সিরিজটা প্রথম থেকেই না খুব ফাস্ট পেস, খুব তাড়াতাড়ি এগোয়। এবার যখন এগোয়, স্ক্রিন প্লে রাইটিংটা তো 2.5-3 ঘন্টার, তারপরে তো দেখানোর কিছু নেই। আর এখানে 7খান এপিসোড আছে, প্রত্যেকটা 40 মিনিটের কাছাকাছি। তো সেইখানে এত বড় টাইম স্পেন্ড এবারও কি করে বার করবে? তখন স্ক্রিন প্লে রিপিটেটিভ লাগে, তখন স্ক্রিন প্লে বোরিং হতে শুরু করে, তখন স্ক্রিন প্লেতে যেখানে সেখানে অ্যাকশন ঢুকে যাচ্ছে, কারণ স্ক্রিন প্লেতে আর দেখানোর কিছু নেই। এখানে যে ইমোশনগুলো সেগুলো কাজ করছে না, কারণ সিরিজ মানেই আমরা জানি যে ওখানে প্রত্যেকটা ক্যারেক্টার ভালো করে বিল্ড আপ হবে, ক্যারেক্টারের জার্নি ভালো করে দেখানো হবে। বাট এইখানে সেই জিনিসগুলোর উপর ওয়ার্ক করাই হয়নি, কারণ এই রাইটিংটা সেই সিরিজ অনুযায়ী বা সিরিজকে মাথায় রেখে করাই হয়নি। এখানে স্ক্রিন প্লে খুব রিপিটেটিভ, খুব বোরিং, এবং একটা টাইমের পর স্ক্রিন প্লেতে দেখার মতো আর কিচ্ছু নেই। যে ক্যাট অ্যান্ড মাউস চেসটা মেকাররা দেখাতে চেয়েছে সেটাও একটা টাইমের পর গিয়ে রিপিটেটিভ হয়। স্ক্রিন প্লেতে কোনো রকম আপস অ্যান্ড ডাউনস নেই, কোনো রকম টুইস্ট অ্যান্ড টার্নস নেই। এক একটা সিরিজে থাকে যে টুইস্ট অ্যান্ড টার্নস মেকাররা দেয়, অডিয়েন্স ধরে ফেলে, সেটা আলাদা ব্যাপার, বাট তারা দেওয়ার চেষ্টা করে। বাট এখানে রোহিত শেট্টি টুইস্ট অ্যান্ড টার্নস দেয়নি, যে ভাই আমার এই একদম নর্মাল একটা স্ক্রিন প্লে রাইটিং, তার মধ্যে কোনো টুইস্ট অ্যান্ড টার্নস নেই, আমি ল্যাভিশনেস দিয়ে এবং এই গ্র্যান্ডার দিয়ে আমি সিরিজটাকে বার করে দেবো। বাট সেটা আলটিমেটলি সফল হয়নি। তো রাইটিং লেভেলে এটা একদম মুখ থুবড়ে পড়ে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে ভিএফএক্স এর কাজ। একদম তস্য জালি ভিএফএক্স এর কাজ হয়েছে, এত বাজে ভিএফএক্স। প্রত্যেকটা জায়গায় যেখানে ব্লাস্ট হচ্ছে, ব্লাস্ট গুলোকে ভাই তুমি দেখাতে পারবে না, ব্লাস্ট গুলোকে দূর থেকে দেখাও, অসুবিধা নেই, কাছ থেকে একদম ফোকাস করে ব্লাস্ট গুলোকে দেখাচ্ছে। একটা লোক ছিটকে পড়ছে না, মনে হচ্ছে কার্টুন ছিটকে পড়ছে। সিরিয়াসলি বলছি, এত বড় লেভেলের একটা সিরিজে এত টাকা পয়সা যেখানে বিনিয়োগ করা হয়েছে, সেখানে এরকম ধরনের ভিএফএক্স এর আশা করা যায় না। এখানে ভিএফএক্স খুব খুব উইক। তার মধ্যে এখানে পারফরমেন্সেস, ভাই যারা যারা ছিল না একদম ধরে লাট করেছে পারফরমেন্সটাকে। শিল্পা শেট্টিকে দেখে মনে হচ্ছে জিম বা ইয়োগা থেকে উঠে না ডাইরেক্ট চলে এসেছে ক্যামেরার সামনে। বিবেক ওবরয়
কি করতে স্ক্রিন প্লেতে ছিল কিছুই অ্যাক্টিং এর বুঝতে পারলাম না। মুকেশ ঋষির মতো অ্যাক্টর যে এত ভালো অ্যাক্টিং করে এসছে, অনেক এক্সপিরিয়েন্সড অ্যাক্টর, তাকে সেভাবে ইউজ করতে পারেনি। এখানে সিদ্ধার্থ মালহোত্রা বলুন, আমাদের শ্বেতা তিওয়ারি, কেউ এখানে সেরকম ভাবে শাইন করেনি। তবুও সিদ্ধার্থ মালহোত্রাটা আমি পজিটিভ দিকে রেখেছি, কারণ সে একটুখানি চেষ্টা করেছে বলে আমি রেখেছি। বাদ বাকি কারোর পারফরমেন্স এখানে ভালো না। যে তিনজনের বললাম পজিটিভ দিকে, তাদের ছাড়া এখানে পারফরমেন্সের পার্টটা খুবই উইক। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, এখানে ডায়লগ রাইটিং কি ছিল সেটাই বুঝতে পারলাম না। কারণ এখানে জেহাদ নিয়ে অনেক কিছু ডায়লগ বলা আছে। এবার জেহাদ নিয়ে ওই ডায়লগ গুলো তখনই ওয়ার্ক করবে যখন তার মধ্যে নতুনত্ব কিছু থাকবে। কারণ এর আগে অনেক এরকম সিনেমা আমরা দেখেছি যার মধ্যে এরকম মানে পেট্রিয়টিজম বা জেহাদ নিয়ে ডায়লগ ছিল, এবং সেগুলো আমাদের মনে এখনো রয়ে গেছে। তো আমি নতুন কি প্রোভাইড করছি যার জন্য অডিয়েন্স এই ডায়লগ গুলোকে নেবে। এখানে যদি আপনি ডায়লগ রাইটিং দেখেন, সেখানে একদম ডায়লগ রাইটিং হয়নি। আগেকার মানে আগে যতগুলো জেহাদ নিয়ে বা এই পেট্রিয়টিজম নিয়ে ডায়লগওয়ালা সিনেমা হয়েছে, সেখান থেকে এখান থেকে ওখান থেকে নিয়ে একটা টোটাল ডায়লগ করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবং ডায়লগগুলো স্ক্রিন প্লেতে কোথাও জেল করেনি, খুব ফোর্সফুল মনে হয়, খুব আন্ডারলাইন মনে হয় যে ডাইরেক্টর আমাদের এই ডায়লগটা শোনাতে চাইছে এবং এই জেহাদ নিয়ে জ্ঞানটা দিতে চাইছে, এবং সেই জন্যই এই জিনিসটা করা, জোর করে ফোর্সফুলি লাগে ওই পেট্রিয়টিজমের পার্টটা। তো এখানে ডায়লগ রাইটিংও হয়নি। যেখানে এরকম ধরনের সিরিজে বা যেখানে একটা হিরোইজমের পার্ট আছে, সেখানে ডায়লগ বাজির দরকার হয়। তো এখানে ডায়লগও একদম বাজে। ডায়লগগুলো কোথাও গিয়ে আমার সাথে ওয়ার্ক করেনি। সেই জন্য ইমোশন, কোর যে ইমোশনটা, সেটাও গিয়ে কোথাও ওয়ার্ক করছে না। ভিলেনের হোক বা হিরোর হোক, কোনো ইমোশনই আমার কাছে কাজ করছে না। আর এখানে মানে জানি না আমি কিভাবে রোহিত শেট্টি শুট করেছে, আমি জাস্ট একটা সিন বলছি না, তাহলে আপনি বুঝতে পারবেন। একটা জায়গা আছে, একটা লোক যে দিল্লি, আহমেদাবাদ, গুজরাট, রাজস্থান, এই সব জায়গায় বোম ব্লাস্ট করেছে। দেশের সব থেকে বড় টেররিস্ট সে। এখন সে গাড়িতে বসে আছে, পুলিশ ফোর্স এলো, সে পুলিশের গাড়ি থেকে নেমে বেরিয়ে চলে গেল, হাঁটতে হাঁটতে গিয়ে সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে রইলো। ভাই কি লেভেলের রাইটিং, আমি তো বুঝতে, আমি রাইটিংটা আমি কিছুতেই ভুলতে পারছি না। যার জন্য যাই আমি নেগেটিভ পয়েন্ট বলি, রাইটিংটা আমার সব নেগেটিভ পয়েন্টের মধ্যে চলে আসছে। সিরিজটা একদমই টাইম ওয়েস্ট একটা সিরিজ। আপনারা যদি চান আপনারা দেখতে পারেন। আমার সিরিজটা একদমই ভালো লাগেনি, সারা রাত জেগে দেখেছি, কেন দেখলাম সেটাও বুঝতে পারলাম না। কেউ যদি দেখে থাকেন বলবেন কেমন লাগলো। আর এই ছিল রিভিউ ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।